আপনাদের উৎসাহ করবে। এগিয়ে চলেছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে আপনাদের সকলের করতালিতে ওরা আরো উৎসাহিত হয়ে চলে যাচ্ছে একেবারে প্রথমের দিকে। এটাই কিন্তু আবার ইউটার্ন নেবে। জলের মধ্যে টাকা, জলে জলে দেখতে ছেলে নৌকা চালাচ্ছে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কেননা আজকে আমি চলে এসেছি শান্তিপুর গাভারচরে। গাভারচরে এখানে রয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা শান্তিপুর নদিয়া গাভারচর। এই গাভারচর কিন্তু শান্তিপুরের নৌকা প্রতিযোগিতা খুবই ধুমধাম হয় এখানটায়, আর এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আজকে শেয়ার করব নৌকা বাইচ প্রতিযোগিতার কিছু মুহূর্ত। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করবো। ওয়াইজ প্রতিযোগিতা এই দিকটায় দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা দূর, অর্থাৎ 2 থেকে আড়াই কিলোমিটার দূরত্বতে কিন্তু ওখান থেকে ছাড়ছে। ওই যে দুটো নৌকা কিন্তু ওই দুই সাইড দিয়ে কিন্তু আসছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইজেই আছে ওনারা। তো এদিক দিয়ে এই সাইডটায় যাবে, এদিকে কিন্তু একটু ফিনিশিং পয়েন্টটা রয়েছে। ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওখানে একটু ঝুম করে দেখাবো, ওখানে কিন্তু ফিনিশিং পয়েন্ট রয়েছে, অর্থাৎ ওখানে যে আগে পৌঁছাতে পারবে সেই কিন্তু প্রথম স্থান অধিকার করবে। তো দেখা যাক এই যে দুটো নৌকা আসছে, মানে এটাকে নৌকা ভাইস, যে বড় নৌকা, অ্যাকচুয়ালি নৌকা বলে না এগুলোকে, বাইজের যে নৌকা সেগুলো কিন্তু আলাদা হয়, অনেকটা টলেস্ট হয়, সেটাই কিন্তু দেখাবো। দেখ, আর এটা দেখার জন্য কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হয় প্রতি বছর। এই যে আসছে দুটো নৌকা, দেখা যাক এই দুটোর মধ্যে কে প্রথম স্থান হাসিল করে, সেটাই কিন্তু দেখার বিষয়। খুব জোরে সবাই যখন তালি দেয়, ছোটোবেলা যখন দেখেছি তালি দিলে এদের উৎসাহ বাড়ে। যারা মাঝিরা আছেন, যারা নৌকা আর কি, যারা নৌকাটাকে বেয়ে নিয়ে যাচ্ছে, তাদের তালি দিলে তারা কিন্তু খুব উৎসাহিত হয় এবং খুব জোরে যায়, তারা আরও তাদের শক্তি বৃদ্ধি পায়, তার কারণে কিন্তু ওরা এগিয়ে যায়। শুনেছি যে সাইড থেকে তালিটা বাজবে সেই সাইডের নৌকা কিন্তু বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা মুহূর্ত কিন্তু তুলে ধরছি, দুর্দান্ত। এই পাশে নৌকাটা কিন্তু ফাস্ট হয়ে গেল গাইস, দেখা যাচ্ছে এই পাশে নৌকাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, যেহেতু এই পাশে তালি দেওয়া হচ্ছে সেহেতু এই পাশে নৌকাটা কিন্তু বেরিয়ে গেল। ওই পাশেটা বড় হলে ওই পাশেটা কিন্তু বেরোতে পারছে না, এই পাশটা কিন্তু বেরিয়ে গেছে। দেখো ওইটা কিন্তু পিছিয়ে পেয়ে গেছে ওই পাশেটা। আর কিছুক্ষণ পরেই, আর কিন্তু 5 থেকে 600 মিটার পরেই কিন্তু রয়েছে ফিনিশিং পয়েন্ট। আমরা একটু ফিনিশিং পয়েন্টে যাব। এই জায়গা থেকে বোঝা যাচ্ছে না যে কে আসলে ফার্স্ট হচ্ছে আর কে সেকেন্ড হচ্ছে, তো আমরা ফিনিশিং পয়েন্টে যাবো। চলো। এই শান্তিপুর নৌকাবাজ প্রতিযোগিতার গাভারচর এলাকায় এখানে কিন্তু প্রতি বছরের মতো বিগত 10 বছর ধরে কিন্তু এই নৌকাবাজ প্রতিযোগিতা হচ্ছে। প্রতি বছরের মতো এবারে কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু একটা হয়ে গিয়েছে বাইস, তো আমরা দেখিয়েছি সেটা। আর ওই দূরে কিন্তু আসছে দুটো নৌকা, দেখা যাচ্ছে অনেকটা দূর তীরের গতিতে ছুটে আসছে। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানটা লক্ষ লক্ষ মানুষের ভিড় গাইস, দেখো প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়েছে এখানটায়। আসলে যদি এই দিকটায় দেখা, এই দিকটাও দেখে, এই দিকটা কিন্তু প্রচুর মানুষের ভিড় প্রতি বছরই হয় এখানটায়। নৌকা বাইচ প্রতিযোগিতার যে বিশেষ মুহূর্ত সেটা কিন্তু দেখাবো তোমাদের। আসছে কিন্তু অনেক দূরে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। 4টে নৌকা একসাথে, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনটা দেখা যায়, কোনটা ফার্স্ট হয় সেটা কিন্তু দেখার বিষয়। একটা কিন্তু অলরেডি পিছনে পড়ে গিয়েছে, আর ওই পাশেরটা কিন্তু একদম আগে আগে দেখা যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। জিতে গেল রে, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড না। এক, দুই, তিন, ওটা তো এমনি বেরিয়ে গেছে, দেখেছি ওইটা দুলাই মাছতে যায়, এই যে এবার টানলে এই পাশেরটা, এই যে এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে যাবে,
ওটা তো বেরিয়ে গেছে অলরেডি, ওটা বেরিয়ে গেছে। এটা ফার্স্ট, এটা ধরে এই যা 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 আই ও লাগাতে 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 ওই পাশেরটা, ওইটা 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 ওই পাশেরটা জিতে গেল। তিনটে, এই একটা, এখানে রয়েছে দুটো, ওইটা কিন্তু জিতে গেল, মাঝখানটা কিন্তু জিতে গেছে অলরেডি, মাঝখানটা কিন্তু জিতে গেল। এই সেকেন্ড, এটা এটা সেকেন্ড 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 ফার্স্ট সেকেন্ড আর ওই পাশেটা থার্ড। ছুটে আসছে তিনটে নৌকা কিন্তু একসাথে ধরেছে, তীরের গতি ছুটে আসছে। আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে দেখাবো। এই দেখো, এই যে ফার্স্ট সেকেন্ড না, ওই পাশেটা একদম নিচে চলে এসছে, এই পাশেটা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো এটাই কিন্তু ফার্স্ট মনে হচ্ছে। তো আমরা দেখতে পেলাম এটা কিন্তু ফার্স্ট হয়েছে, এই পাশেরটা একদম ফার্স্ট কিন্তু এই মুহূর্তটা ফার্স্ট, ওই পাশেটা সেকেন্ড। এটা কিন্তু ফিনিশিং পয়েন্ট, এই যে ফার্স্ট হয়ে গেল, এই পাশেটা ওটা সেকেন্ড, আর ওই পাশেটা ওরা লজ্জায় এমনি ওরা সাইড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখাবো নেক্সট প্রতিযোগিতা। জলের মধ্যে টাকা, জলে জলে দেখা ছেলে নৌকা চালাচ্ছে। আমরা একটা নৌকা ওই লোকটা একদম বন্ধ তুলে পাচ্ছি। এটা ধরেছে, এটা এগিয়ে যাবে। ফলাফল করে ওখান থেকে জায়েজ মশাই আমাদেরকে সংবাদ দেবে, আমরা পরে মাইকে ঘোষণা করবো। এইবার টানলো ওরা, আর পারবে না। ওরা ঢুকে গেছে মনে হচ্ছে। দেখি এগিয়ে যায়, এরা আগে ঢুকেছে মনে হচ্ছে, এই পাশে সুন্দরভাবে এই খেলাটা সমাপ্ত হলো, কিন্তু এর রেজাল্ট আমরা করে দিতে পারছি না। ওখান থেকে জাজ মশাইরা আমাদেরকে যে সংবাদ দেবে। একটা নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলো যেগুলো বাইশের নৌকা হয় সেগুলো খুব টলেস্ট হয়, খুবই লম্বা হয় আর খুবই সরু হয়। খুব সুন্দর, দেখো কত বড় গাইস, পিছনটা একটু উঁচু হয় আর সামনেটা কিন্তু অনেকটা বড় কিন্তু হয়। ধন্যবাদ।
তুলে উৎসাহ করবে। এগিয়ে চলেছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে আপনাদের সকলের করতালিতে। ওরা আরো উৎসাহিত হয়ে আরো জোরে কাটবে, আরো জোরে কাটবে। এই নৌকা থেকে বলছি, আপনারা একদম স্কুলের থেকে চলে আসুন, একদম ধারের থেকে চলে আসুন, একদম ধারের থেকে চলে আসুন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন না। আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড়, শুধু টলেস্ট হয় কিন্তু এগুলো, বিশেষ করে চওড়া একটু বেশি বড় হলে কিন্তু জলটা বেঁধে ধরে, এখানে কিন্তু যেতে পারে না, যেতে খুব অসুবিধা হয়, কিন্তু টলেস্ট করা হয়, খুবই সরু হয় এগুলো। তো ছোটোবেলায় আমরা দেখেছি, যখন বয়স 5 থেকে 6 বছর, তখন কিন্তু আমরা এগুলো দেখেছি। এগুলি আসলে বিলুপ্তি হয়ে যায়, দেখাই যায় না। তবে শান্তিপুর গাবারচরে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা আজকে চলে এসেছি আমি এখানটায়, আর সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে আপনারা পুরো ভিডিও দেখুন, আশা করছি খুব এনজয় এবং আনন্দ করতে পারবেন। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর ওইখানটা রয়েছে কমিটি পক্ষ, আর এই সাইডে কিন্তু ফিনিশিং পয়েন্ট। আর এই দিকটায় 1 থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার মতো রয়েছে, ওখান থেকে কিন্তু শুরু হয় বাইসটা। এই দিকটায় কিন্তু রয়েছে ফিনিশিং পয়েন্ট, সেই নৌকার মাঝি মোল্লারা এখনো প্রচুর লোক দেখা যাচ্ছে। তাই আপনাদের মধ্যে ফিনিশিং পয়েন্টে আমরা যাচ্ছি।